মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে মাছ মাংসের বাজারে যে দাম আমরা দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে কিন্তু অনেকে যে নিম্ন এবং মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের যেটি বলছেন যে মাছের বাজারটা একেবারেই চড়া। ইলিশ মাছ যেটা 1 কেজি পরিমাণে, সেই ইলিশটি কিন্তু বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি, এবং যে ছোট সাইজের যে আধা কেজির উপরে সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে, যা কিন্তু সাধারণ ক্রেতাদের আসলে নেগালের বাইরে। তো সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই মাছের বাজারে যে ইলিশ মাছ এবং রুই মাছ, কাতল মাছ, যে এই শখ করে যে আত্মীয় স্বজন আসলে পরে যে একটু ভালো মন্দ খাওয়াবে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নেই। সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে নদ নদীতে পানি এসেছে এবং মাছ যে সরবরাহ বাড়লেও কিন্তু যে মাছের বাজারটা যে আগে যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মাছের বাজার যে চড়া এবং কমেনি। সেক্ষেত্রে আমরা এখন একজন কথা বলবো একজন মাছ ব্যবসায়ীর সাথে, যে আসলে এই ইলিশ মাছের বাজারটা এত দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি, আসলে কি মনে করছেন? বর্তমান ইলিশ মাছের পর্যাপ্ত পরিমাণ ধরা পড়তেছে না, মাছ খুব কম, তার জন্য মাছের দামটা অনেক বেশি। ইনশাল্লাহ সামনে মোটামুটি 20 তারিখ পর ইলিশ মাছের দাম কমবে। আমরা চাই ইলিশ মাছের দাম কমবে, সাধারণ মানুষে কম দামে যেমন খাইতে পারে। আচ্ছা, কোন ইলিশটা কত দামে বিক্রি করছেন আপনি 1 কেজি 200-300 গ্রাম মতন ইলিশ 1900 টাকা কেজি, আর 800-900 গ্রাম মতন ইলিশ 1500 টাকা কেজি। আমরা চাই এগুলো যেমন আরো কেজিতে 400-500 টাকা করে কমে যায়, সাধারণ মানুষ যেমন কিনতে পারে। যেমনটি শুনছিলেন যে 1 কেজি পরিমাণ যে ইলিশটা সেটি বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি, এবং আধা কেজির উপরে যেটি বিক্রি সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে। আর যে রুই মাছ, যে চাষের যে রুই মাছ রয়েছে, সেই রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। তো সাধারণ ভোক্তারা এবং কেটে খাওয়া মানুষ যারা বলছেন যে মাছ, যে দেশি মাছ, যে গুড়া মাছ, যে মলা, পুটি থেকে শুরু করে যে গুড়া মাছগুলো রয়েছে, সে মাছও কিন্তু 600 টাকা কেজির নিচে কিন্তু কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তো আসলে আর যে গরিবের যে গরিব মানুষ যারা রয়েছে, তারা যে মাছ যে চাহিদা, আমিষের চাহিদা পূরণ করে, যে পাঙ্গাস মাছের দামও কিন্তু আজ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। আসলে এই মাছ কিন্তু গত 1 মাস আগেও কিন্তু 110 টাকা 120 টাকা কেজিতেও কিন্তু পাওয়া যেত, কিন্তু এখন যে পরিমাণ আসলে দাম বেড়েছে, এতে করে সাধারণ ক্রেতাদের বাইরে চলে গেছে। তো আসলে আমরা যেটি মনে করছেন যে সাধারণ ক্রেতারা যেটি মনে করছেন যে নদ নদীর মাছ বৃদ্ধি পেলেও এবং সরবরাহ বাড়লেও যে মাছের দামটা বৃদ্ধি হওয়ার আসলে কারণ কি, সেটি আসলে কিন্তু তারা বলতে পারছে না। তারা বলছেন যে বাজার মনিটরিং করা হলে হয়তো বা দাম নিয়ন্ত্রণে আসবে, এবং যে চাষের মাছগুলো রয়েছে সেগুলোতে আসলে ফরমালিন ব্যবহার করা হয়, সেই অভিযোগও কিন্তু ক্রেতারা করেছেন। আর মাংসের বাজারে গরুর মাংস আছে মানিকগঞ্জ যে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আর ব্রয়লার মুরগি যেটি, সে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে 230 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। আর দেশি মুরগি বিক্রি হয়েছে গত সপ্তাহে 700 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 680 টাকা কেজি। তো ব্রয়লার মুরগি এবং যে মুরগির বাজার সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তো আমরা কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছেন আসাদুজ্জামান রুমেল, তার সাথে তিনি যেটি বলছেন যে নিয়মিত বাজার মাছ মাংসের বাজারে মনিটরিং করছেন এবং তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যাতে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তো আমরা কথা বলেছি জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাবের যে সাধারণ সম্পাদক শামসুর নবী তুলি, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে বাজার মনিটরিং যে পরিমাণে করা হচ্ছে তা অতি নগণ্য, এবং যে লোক দেখানো অভিযান বলে তারা জানিয়েছেন। তো এই অভিযানের পরিমাণ যেন বৃদ্ধি করা হয়, এবং যে অভিযানের যেন সুফল সাধারণ ক্রেতারা এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ পায়, সেই জন্য জোর দাবি জানিয়েছেন। তো অরিন, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর।